সিদ্দিকার জন্ম না হলে, আয়েশা সিদ্দিকার মতো অল্প বয়সের একজন মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না করলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে কিছুই জানতাম না। লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কোরআন নাজিল হয়েছে আয়েশা সিদ্দিকার লেপের ভিতরে। আয়েশা সিদ্দিকা বলেন, আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেপের ভিতরে থাকতাম, কখনো আমার পা থাকতো নবীর গায়ের উপরে, কখনো নবীর পা থাকতো আমার গায়ের উপরে, এর মধ্যে ওহী এসে নাজিল হইতো। আপনি আয়েশা সিদ্দিকার বিবাহ আপনি শুধু বয়সের তারতম্য দেখছেন, বিষয় সেখানে না। বিষয় হলো এই উম্মতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারনাল লাইফের পুঙ্খানুপুঙ্খানু বিবরণ আয়েশা সিদ্দিকার মতো একজন ব্রেনি মহিলার দরকার। আয়েশা সিদ্দিকা ছিলেন মোস্ট ব্রেনি মহিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কুদরতি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইশারা কইরা আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছেন, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারনাল জীবনের পুঙ্খানুপুঙ্খানু বিষয় আমাদের পর্যন্ত পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন, এটা খারাপ কিছু করেননি, বরং এটা দরকার ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না হতো, তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট জীবন জানতে পারতাম না।